প্রসেস অলরেডি শুরু করেছে। তো এখানে অলরেডি ৬,৭৯১টি শূন্য পদের মধ্যে ২,৯৭৮টি পদ পদোন্নতি এবং অবশিষ্ট ৩,৮১৩টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ করার ব্যবস্থা এবং এছাড়াও ত্রিপুরা পুলিশ দপ্তর কনস্টেবলে ১,০০০টি শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার জন্য সম্প্রতি একটি নির্বাচন কমিটি বোর্ডের গঠনও করা হয়েছে এবং সেই সঙ্গে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য শারীরিক পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমান লিখিত পরীক্ষা সম্পন্ন করার কাজ চলছে। এছাড়াও কনস্টেবল ১,০০০টি শূন্য পদের যে ৩৩% পদ মহিলার জন্য সংরক্ষণ করা হয়েছে এগুলো ব্যবস্থা চলছে। তো প্রশ্ন হচ্ছে শূন্যপদ পূরণের ব্যবস্থা সরকার অলরেডি পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে। এবং মাননীয় স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি কোয়েশন। মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে তথ্য দিলেন এর ভিতরে কতটা পদ এসটি এবং এসসিদের জন্য খালি রয়েছে? এটা সেপারেট কোশ্চেন করতে হবে, তো এভাবে হবে না, বলতে পারবে না, সেপারেট কোশ্চেন করবেন। স্যার এখানে বলা হয়েছে কত শূন্য পদ, আর মাননীয় মন্ত্রী বলছেন পর্যায়ক্রমে। শূন্য পদ ১ বছরের বেশি থাকে না, এটা আপনিও জানেন, এটা অ্যাবলিশ হয়ে যায়। আর বলছেন কবে নাগাদ করবো আমরা জানি না। ৬,৭৯১টা শূন্য পদ মানে সর্বাঙ্গে এই সরকারের মাথার থেকে পায় পর্যন্ত সর্বাঙ্গে শূন্য পদ উনি যা ফিরিস্তি দিলেন, তাইলে ১ বছরের মধ্যে যদি শূন্য পদ আপনি পূরণ না করেন অটোমেটিকলি পুলিশ না। আমি আরে আপনি সাপ্লিমেন্টারি করুন না। সাপ্লিমেন্টারি ব্যাপার হলো শূন্য পদগুলি ১ বছরের মধ্যে পূরণ করা হবে কিনা। মন্ত্রী তো বলেই দিলেন। কি বললেন? উনি বললেন পর্যায়ক্রমে। স্যার যেমন আপনি তেমন আপনার মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্যজি বলেছেন, উনি বলেছেন, আমি বলেছি এর মধ্যে এটা পদোন্নতি পদও আছে ২,৯৭৮টি, আর বাকি চলছে পর্যায়ক্রমে। আমি বলেছি যে শুধু বোর্ডও গঠন করা হয়েছে, হচ্ছে, তো প্রসেস চলছে। তো এটা প্রসেস চলা মানে এটার শূন্য পূরণের ব্যবস্থাই করা হচ্ছে। তো স্পেসিফিক একটা সময় এর মধ্যে করতে হবে, এটা তো বিভিন্ন প্রক্রিয়ার কারণে এগুলো সব হতে নাও পারে, এটাই হবে, হচ্ছে। মাননীয় প্লিজ, ঠিক আছে মাননীয় গোপাল। স্যার আমার বক্তব্য হলো স্পেসিফিক, যে ১ বছরের মধ্যে শূন্য পদগুলি পূরণ করা হবে কিনা। বলেছে করবে। কি বলেছে? উনি বলেছেন পর্যায়ক্রমে। আরে পর্যায়ক্রমে তো আচ্ছা আসবে তো সিরিয়ালি। পর্যায়ক্রমটা যদি স্যার বছরের পর বছর চলতে থাকে, চলবে না। গত ৫ বছরে ২৪,০০০ পোস্ট অ্যাবলিশ হয়ে গেছে। চলবে না গোপাল বাবু। মাননীয় যুগ্মভাবে এনেছেন মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়, শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া। মাননীয় কোশ্চেনটা আসুক। অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট নং 14। ওই কোনখান থেকে মাননীয় স্পিকার স্যার, রাজ্যে বর্তমান কটি সুইমিং পুল রয়েছে এবং কোথায় কোথায়? রাজ্যে বর্তমানে মোট 5টি সুইমিং পুল রয়েছে। জায়গার নাম হলো উমাকান্ত সুইমিং পুল আগরতলা, রাইমা সুইমিং পুল বাদারঘাট, বিমল সিংহ স্মৃতি সুইমিং পুল উদয়পুর, পানিসাগর স্পোর্টস কমপ্লেক্সে একটা সুইমিং পুল, মেলাগড় দ্বারা পরিচালিত একটা সুইমিং পুল রয়েছে। এই 5টা সুইমিং পুল রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বামুটিয়া বিধানসভায়, কমলাসাগর বিধানসভা এবং কোনো সুইমিং পুল নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? বামুটিয়া বিধানসভা এবং কমলাসাগর বিধানসভা এলাকায় সুইমিং পুল নির্মাণ করার পরিকল্পনা আপাতত নেই এবং ক্রীড়া দপ্তরের কাছে যদি কোনো প্রপোজাল আসে তাহলে সেটা দেখা হবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, না থাকার কারণ কি? বামুটিয়া এবং কমলাসাগর বিধানসভা এলাকায় পুল নির্মাণ করার প্রস্তাব রাজ্য বিষয়ক ক্রীড়া দপ্তরের নিকট আসেনি। যদি ভবিষ্যতে এই ব্যাপারে দপ্তরের নিকট যথাযথ প্রস্তাব আসে তাহলে সুইমিং পুল নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া যায়, আর সরকার যদি অনুমোদন দেয় তাহলে সেখানে করা যেতে পারে। সাপ্লিমেন্টারি স্যার। আচ্ছা, এখানে যে তথ্য দেখা হলো যে পশ্চিম জেলায় 3টি সম্ভবত সুইমিং পুল আছে। তো পশ্চিম জেলায় তো প্রচুর লোকের সমাগম, স্কুল কলেজ অনেক আছে, তো সাঁতার শেখার আগ্রহ অনেকের মধ্যে আছে, কিন্তু প্রয়োজনীয় বিশেষ করে বামুটিয়া বিধানসভা প্রত্যন্ত এলাকাতে বলুন, সে জায়গাতে না থাকার কারণে অনেকেই সাঁতার শিখতে পারেন। তো আমি বলছি যে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে
জন্য একটা করা হোক, কারণ বামুডিয়া বিধানসভার অন্তর্গত অনেকগুলা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, প্লাস স্কুল আছে অনেকগুলা। তো ওই জায়গাতে যদি খেলো ইন্ডিয়া প্রকল্পে কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের নিকট যদি কোনো প্রস্তাব পাঠানো যায়, আমার মনে হয় ভালো হইব, তাহলে একটা আমরা পেতে পারি আর কি। সেক্ষেত্রে যদি মন্ত্রী মহোদয় একটা উদ্যোগ নেন। মাননীয় এক মিনিট, মাননীয় সদস্য অন্তরা কোথায়, আপনি বলুন কোনো সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি স্যার, কমলাসাগরস্থিত কসবেশ্বরী মায়ের মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটন স্থলটি রাজ্য সীমানা ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছে। সিপাহীজলা জেলা মেলাঘর সুইমিং পুল আছে, কিন্তু অন্য কোনো বিধানসভায় নেই। এমত অবস্থায় যদি কমলাসাগর বিধানসভার অন্তর্গত লেম্বুতলি গ্রাম পঞ্চায়েতের জুড়া পুকুরে আলোচ্য সুইমিং পুলটি নির্মাণ করা যায়, তাহলে ছেলেমেয়েদের শরীরচর্চার সুযোগ সৃষ্টি হবে। এলাকা তথা পঞ্চায়েতের আয়ের ক্ষেত্র তৈরি হবে এবং সার্বিকভাবে কমলাসাগর ধর্মীয় পর্যটন স্থলটির আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। নমস্কার স্যার আমার একটা এখানে মাননীয় মন্ত্রী বলেছেন মেলাঘরে একটা সুইমিং পুল আছে, এটা ঠিক, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্লক থেকে 2 সাইডে 4 সাইডে পাকা করে জাস্ট কয়েকটা ড্রাইভিংয়ের জন্য সিট দিয়ে দিয়েছে। এটা কোনো অ্যাকচুয়ালি যেভাবে সুইমিং পুল তৈরি হয় আধুনিক সেই ধরনের না। এটা কাজেই এটা মানে এইটাকেই, এই জায়গাটাকেই মানে আধুনিকভাবে করার কোনো পরিকল্পনা ওনার আছে কিনা? মাননীয় স্পিকার স্যার, ইতিমধ্যে আমরা আরো 7খানা সুইমিং পুলের জন্য প্রস্তাব পাঠিয়েছি আমরা কেন্দ্রের কাছে। রানীর বাজার জিরানিয়া মহকুমায় RK মহাবিদ্যালয় কমপ্লেক্স কৈলাসহর, BBI কমপ্লেক্স ধর্মনগর, সাব ডিভিশনাল যুব বিষয় ক্রীড়া দপ্তর কমপ্লেক্স অমরপুর, সোনামুড়া থানা সংলগ্ন সোনামুড়া সিপাহী জেলাতে, রাম ঠাকুর মন্দির সংলগ্ন বিলুনিয়াতে, খোয়াই বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কমপ্লেক্স খোয়াই। এই 7খানা আমরা নতুন করে পাঠিয়েছি। একটা বিষয় আমরা সবার জন্য আমি বলছি যে আমাদের এই সুইমিং পুল এটা হাই কস্টলি, এটার যে মেনটেনেন্স, প্রতিনিয়ত জলকে পরিষ্কার করে রাখা, এটা রিফাইন করার জন্য মেশিন লাগানো, আধুনিক একটা সুইমিং পুল প্রায় 10 কোটি টাকা তার মধ্যে ব্যয়বরাদ্দ। আর এটাতে যদি সেই পরিমাণ ছাত্রছাত্রীরা না আসে তাহলে এটাকে মেনটেন করে রাখাটাও খুব কঠিন। তো এর জন্য যেখানে প্রয়োজন এই 7টা জায়গা থেকে ছাত্রদের রেকুজিশন 100-200 করে এসছে, তার জন্য আমরা 7টা প্রপোজাল পাঠিয়েছি। এছাড়াও যদি রাজ্যে কোথায় প্রয়োজন থাকে, সেখানে ছাত্র সংখ্যা থাকে, তাহলে সেটার জন্য আবার নতুন করে আমরা পাঠাতে পারি। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের রাজ্যে সুইমিংয়ের জাতীয় স্তরের কোনো সফলতা আছে কিনা, যদি থেকে থাকে তার সামান্য ব্যাখ্যা চাইছি। না না, এটা সেপারেট কোশ্চেন আনতে পারেন। সুইমিং পুলের আলোচনা হচ্ছে বিধানসভার মধ্যে, কোন এরিয়াতে সুইমিং পুল হবে, এটা তো ঠিক আছে। আগে এবং বর্তমান সরকার যে যে জায়গায় সুইমিং পুল বানিয়েছে সেটা তো মন্ত্রী উল্লেখ করেছেন, কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমাদের এডিসি এলাকাতে সুইমিং পুল তো দূরের কথা, সুইমিং পুল তো বাদই দিলাম। আমি 2018 থেকে আজ অবধি প্রচুর প্রশ্ন এই বিধানসভা দিয়েছি যে আমার এরিয়া তথা আমার সিমনা বিধানসভা এরিয়াতে একটা স্কুল হবে কি না, আমার বিধানসভা এরিয়াতে একটা, ঠিক আছে স্কুল হলো না, আমাকে যদি একটা কোচিং সেন্টারও দেওয়া হয় ফুটবলে, এতটুকু পর্যন্ত আজ অবধি হয়নি। তে আমরা তো কি করব, দুর্ভাগ্যের বিষয় যে আজকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন দিতে দিতে তো শেষ। সাপ্লিমেন্টারিতে এটাই বলতে চাইবো যে সুইমিং পুল হোক, এটা আমরা চাই। আমার এডিসি এরিয়ার জনগণরাও সুইমিং পুলের সুযোগটা গ্রহণ করতে পারুক, এই বিষয়ে বর্তমান সরকার একটু নজর দিক। এবং আমার এরিয়াতে আবার সেই কথাই স্পোর্টস স্কুল এবং যে কোনো কোচিং সেন্টার যদি এই খেলার দপ্তর থেকে করা যায় তাহলে খুবই আমাদের সুযোগ সুবিধা হবে, আমাদের ত্রিপ্রাসায় লোকেরা। মাননীয় অধ্যক্ষ, সুইমিং পুল
এখানে যা আলোচনা চলছে, সুইমিং পুল ইজ নট অনলি ফর টেকিং পার্ট ইন দি কম্পিটিশন অ্যাট ডিফারেন্ট লেভেল। রাজ্যের কিন্তু আমি দেখেছি 12 বছর 15 বছর যারা ছেলে মেয়েরা, মোস্ট অফ দেম তারা সাঁতার জানে না। আমরা যখন ছোটকালে পুকুরে আমরা স্নান করে উইনো, আমরা কিন্তু সেই প্রশিক্ষণ প্রাপ্ত সুইমার। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটাই জানার ইচ্ছা, এই যে সুইমিং পুলগুলো হচ্ছে, খোয়াই মহকুমায় হবে, তেলিয়ামুড়ায় হবে, হাউ দি গভর্নমেন্ট ইজ প্ল্যানিং যে সুইমিং পুলের গুরুত্ব এবং কোন জায়গায় কি করে করা হবে, এই প্ল্যানিংটা কিসের উপর ভিত্তি করে আপনি প্ল্যানিংটা করছেন? আমার একটা সাজেশন থাকবে, why only in the মহকুমা স্তর? আমরা যদি প্রতিটি ব্লকের মধ্যে একটা করে সুইমিং পুল খুলতে পারি, হোয়াট ইজ ব্যাড ইন দ্যাট? তবে রাজ্যের কি পরিকল্পনা এবং কি বেসিসটা এটা জানতে চাই। থ্যাংক ইউ। নমস্কার।